Hello, dear friends, ladies and gentlemen. Today, our subject we discuss on motherland. Patirupa Dashavashamita Pubbesa Katapunyata Attasamma Anidisa Etam Mangala গৌতম বুদ্ধের বাণীতে বলা হয়েছে যে আমাদের মঙ্গল প্রতিরূপ দেশ, মানে লেখাপড়া শিক্ষিত এবং জনে মানে শিক্ষায় দীক্ষায় উন্নত নিজের মাতৃভূমিকে বলা হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আমাদের যে মাতৃভূমি এবং হিন্দি অথবা উর্দুতে বলা হয় সারা জাহাঁ সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তান আমার। এখন আমাদের হিন্দুস্তানে ভারতবর্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই ভারতের মহামানবের সাগর তীরে এতায় দাঁড়িয়ে বিবাহ বাড়িয়ে নবীন হৃদয়তারে উদার চন্দ্রে পরমানন্দে বন্দন করি জানে। জননী জন্মভূমি ছ স্বর্গালোপী গরিয়সী। নিজের মাতৃভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ এমন জন্মভূমিতে গত সোমবার 2025 অক্টোবরের 6 তারিখ দিল্লি ভারতবর্ষে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে লক্ষ্য করে এক ব্রাহ্মণ ভদ্রলোক, সে উকিল ও লয়ার, সেই উকিল হয়ে হিন্দু ধর্মের বিভিন্ন কথাবার্তায় উত্তেজিত হয়ে সে সব কথা ঈশ্বরের নাম ব্যবহার করে সে চিফ জাস্টিসকে লক্ষ্য করে সে জুতা শুরু করে। এত বড় বিয়াদব এই ভারতের মহামানবের ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ যেখানে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ দেশ বলেছে, সেই সর্বশ্রেষ্ঠ দেশে সেই দেশে সুপ্রিম কোর্টের লয়ার উকিল, সে চিফ জাস্টিস দেশের প্রধান বিচারপতি, সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সে কিভাবে জুতো মারতে চায়? কারণ তার হিন্দু ধর্মের নাকি কোথাও ক্ষতি হয়েছে, এই জন্য সেই হিন্দু ধর্মের বদলা নেবে, এই জন্য জজকে সে জুতা মারবে। এটা কি হিন্দু ধর্মের শিক্ষা? ধর্ম কাকে বলে মানুষ? গৌতম বুদ্ধ যখন ধ্যান করছিলেন তখন চারিদিকে মানুষের অত্যাচার করছে, মারের প্রলোভন, মারের অত্যাচার, ব্রাহ্মণদের অত্যাচার। বুদ্ধ তো কোনোদিন কাউকে জুতা মারে না। বুদ্ধ মন্দির ধ্বংস করেছে হিন্দু ব্রাহ্মণিজম। বুদ্ধ তো কোনোদিন কাউকে গালাগালি দেন। এবং গৌতম বুদ্ধের বুদ্ধগয়াকে অপহরণ করেছে, বুদ্ধের ত্রিপিটক ভারতবর্ষ জুড়িয়া প্রতিদিন ধ্বংস করেছে। বৌদ্ধ ধর্মকে তিলে তিলে
হিন্দু ধর্মের নাম দিয়ে, ব্রাহ্মণ্য ধর্মের নাম দিয়ে বুদ্ধের মন্দির এবং বিভিন্ন সম্রাট অশোকের 84,000 বুদ্ধিস্ট টেম্পল দখল করে হিন্দু মন্দিরে পরিণত করেছে। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্ম বানিয়েছে। সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মকে হিন্দু ব্রাহ্মণিজম, হিন্দু ব্রাহ্মণ্যবাদ কি করলো? গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মের 9 নম্বর নাম্বার 9 অবতার বানিয়ে বৌদ্ধ ধর্ম দখল করেছে। গৌতম বুদ্ধের ধর্মে প্রতীত্য সমুৎপাত, আর্যস্থানী মার্গ, অনিত্য দুঃখ অনাত্মা এবং সেখানে গড ইজ নট সুপ্রিম, এইসব বৌদ্ধ ধর্মের ব্যতিক্রম থাকা সত্ত্বেও হিন্দু পলিটিক্যাল হিন্দুইজম বলে নাকি বুদ্ধের ধর্ম হিন্দু ধর্ম থেকে এসেছে। এইটা কারণটা বুদ্ধ বলেছেন ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ ডিক্লেয়ার না মারে নাওয়া, না ব্রাহ্মণে নাওয়া, না এনাচুয়া, nobody could challenge with the Buddha relating to the Buddhism. গৌতম বুদ্ধের ধর্ম, বুদ্ধ বলেছেন আমি সেটা, কেউ এটা প্রচার করার অধিকার নয়। গৌতম বুদ্ধ বলেছেন এই রকম কথা। হিন্দু ব্রাহ্মণিজম বুদ্ধের বিরুদ্ধে কথা বলেন। সে বলে গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের প্রচার, হিন্দু ধর্মের 9 নম্বর ভগবান। এই যে মিথ্যে কথা বলে হিন্দু ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণ হইল হিন্দু ধর্মের মালিক। হিন্দু বলতে সবকটা পর্যন্ত মুসলমান আসার পূর্বে, ভারতে মুসলমান আসার পূর্বে হিন্দু নামে কোনো শব্দ ছিল না। আগে কি ছিল? 1000 বছর আগে, মুসলমান আসার আগে ব্রাহ্মণ, শূদ্র, তারপর ক্ষত্রিয়, বিভিন্ন ওরা 4 ভাগে ভাগ করেছে মনুষ্য ধর্মকে। Humanity was divided by several caste systems in Brahmanism. হিন্দু ধর্ম বলে কিছু নেই। ব্রাহ্মণ ধর্মকে ব্রাহ্মণ হল গুরু, ব্রাহ্মণ হল মালিক, ব্রাহ্মণ মালিক হয়ে এটার নাম হল হিন্দু ধর্ম। এটা মুসলমান আসার পরে হিন্দু ধর্ম বলেছে। আগে এটার নাম ছিল ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ হইল এটা গুরু। ব্রাহ্মণ মন্দিরে ব্রাহ্মণে পুজো করতে পারবে না, এখানে হিন্দু পূজা করতে পারবে না, হিন্দুর হাতে পূজা করতে পারবে না। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন হিন্দু ধর্ম বেদে নাই, পুরাণে নাই, হিন্দু ধর্ম ঢুকেছে পাতের হাঁড়ি। ডোন্ট টাচ মি, ওদের অস্পৃশ্য। যদি ব্রাহ্মণের ঘরে কোনো গরিব মানুষ প্রবেশ করে তখন তাদের জাত চলে যায়। ব্রাহ্মণের ঘরে নিচু মানুষ দলিত প্রবেশ করা নিষেধ।
যদি কোনো কারণে দলিত ব্যক্তি গরিব মানুষ ব্রাহ্মণের ঘরে প্রবেশ করে, তখন তারা কি করে এটা গড়কে আবার মুছে ফেলে, গড়কে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটাই হলো মানুষের প্রতি অবজ্ঞা। দেয়ার ইজ নো এনি হিউম্যান রাইটস, মানুষের অধিকার বলতে এই ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে নাই। যেখানে মানুষের অধিকার নাই সেটি কি করে ধর্ম হয়? বুদ্ধ বলেছেন বহুজন হিতায় বহুজন সুখায়, মানুষের মঙ্গলের জন্য ধর্ম। যে ধর্মে মানুষ ঘৃণা করে, যে ধর্মে মানুষকে হিংসা করে, সেটা কি করে ধর্ম হয়? গৌতম বুদ্ধের ধর্ম হইল অহিংসা পরম ধর্ম। মানুষকে ভালোবাসা, মানুষকে হিংসা করে। হিংসা করো না, মানুষকে হিংসা করলে কোনো ধর্মই থাকে না। এখন ব্রাহ্মণের ধর্ম প্রতিটি লাইনে, প্রতিটি পদক্ষেপে হিংসা বিদ্বেষ জর্জরিত ব্রাহ্মণদের হিন্দু ধর্ম। তো হিংসা বিদ্বেষ জর্জরিত একটা ধর্ম কি করে মানুষের ধর্ম? এই ধর্ম প্রবেশ নিষেধ। এই ধর্ম কোনদিন মানুষের উপকার করতে পারে না, কোনদিন মানুষের মঙ্গল করে না। এইটা আর মঙ্গল করে একমাত্র ব্রাহ্মণের মঙ্গল। পৃথিবীর বহুজন হিতায়, বহুজন সুখায়, বহুজন সুখের জন্য হিন্দু ব্রাহ্মণের কোনো অধিকার, কোনো ওদের কন্ট্রিবিউশন, মানবতার মঙ্গলের জন্য কোনো কন্ট্রিবিউশন, কোনো ধার মানব জাতি কল্যাণে হিন্দু ধর্ম ব্রাহ্মণেরা কে কোনোদিন কিচ্ছু করে না। ইভেন যে মহাবীর একলব্য, সে ব্রাহ্মণের ছেলে না হয় বলে তার একটা বৃদ্ধ তামস, তার হাতে মানে একটা আঙ্গুর, এটাকে বলে আঙ্গুর কেটেছে এই ব্রাহ্মণ্য ধর্ম। সে কোনদিন নিজের ছাড়া কারো মঙ্গল কামনা করে না। এই ধর্ম পরিত্যাগ, এইরকম যে মানুষের ক্ষতি করে, সেই ধর্মকে আপনারা ত্যাগ করবেন। যে ধর্ম মানুষের মঙ্গল করে না, এটা কোনদিন মানুষের মঙ্গলের ধর্ম হইতে পারে না। বুদ্ধ বারবার বলেছেন বহুজন হিতায় বহুজন সুখায় ধর্ম, এবং মানুষকে জীবিত করে, মানুষকে সাহায্য করে। মানে আমাদের বিশ্বের স্তরে পড়ার দেখতে বলুন, প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে প্রতিটি মানুষের মঙ্গল করিবার জন্য। আর হিন্দু ধর্মের ব্রাহ্মণেরা জন্মগ্রহণ করে মানুষের ক্ষতি করবার জন্য, মানুষকে জুতা মারার জন্য। ওরা মানুষের মঙ্গলের জন্য জন্মগ্রহণ করে না। এই পর্যন্ত ওরা মানুষ জাতির কোনো মঙ্গল করে না। ওরা খালি কি করে? নিজের মঙ্গল করতে, মানুষের ক্ষতি করবে। যেমন ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতিকে জুতা মেরেছে। জুতা মারা সুপ্রিম কোর্টের জজ, এটা কি সাক্ষীহানি কথা? অথচ আমরা বলি সারা জাহান সে আচ্ছা है
হিন্দুস্তান আমার, পৃথিবীতে সবচেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কত, সেটি আমার জন্মভূমি। আমার জন্মভূমি এত সুন্দর, এত ভালো, সেখানে তুমি সুপ্রিম কোর্টের জজকে জুতা মারবে কেন তোমার ধর্মের নাম দিয়ে? তোমার ধর্ম অপমানিত হয়েছে। কি অপমানিত হয়েছে? তোমার বিষ্ণু মাথা 500 বছর অথবা 1000 বছর আগে মুসলমানেরা কেটে নিয়ে গেছে, কেটে ফেলেছে। তুমি বলে এটা কি বিষ্ণু? তুমি ভালো করে যদি এটা স্টাডি করে, এটা বিষ্ণু না, এইটা হলো বৌদ্ধ ধর্মের মহা বুদ্ধি সম্পর্কে। তোমরা বৌদ্ধ ধর্মের এই যে অজন্তা, এলোরা, বিভিন্ন তোমাদের যে বিভিন্ন মন্দির আছে, তোমরা জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির, তোমরা কি করেছো? এটাকে ডাকাতি করে এটা তোমাদের হিন্দু ধর্ম মন্দির বলো। তোমাদের লজ্জা সরব কিছু না? তোমরা পরের জিনিসকে নিজের বলবে কেন? আমাদের বুদ্ধ গাইয়াকে তোর বাপের, হ্যাঁ তোমার বাপের ব্রাহ্মণদের মালিক হোক। আমার বুদ্ধ গাইয়াকে তোমার হিন্দু ধর্মের মন্দির বলা এবং শশাঙ্ক, তোমাদের হিন্দু রাজা শশাঙ্ক 7ম শতাব্দীতে সে 630 সালে সে বুদ্ধ গাইয়া বুদ্ধিবৃক্ষ ধ্বংস করেছে। তো এইটাকে তোমার, এটাকে ভালো মানুষের ধর্ম? তুমি কি বুদ্ধ গাইয়ার বুদ্ধিবৃক্ষ ধ্বংস করেছ? ধ্বংস করে তুমি বলো কি আমার হিন্দু ধর্ম ভালো? তুমি ধর্মের নাম দিয়ে আমার গৌতম বুদ্ধের বুদ্ধ মূর্তিকে সরিয়ে ফেলবে, এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে, এটাকে তোমার হিন্দু ধর্মের শিক্ষা? তোমার তো হিংসা, হিংসা কোনো কালে মানুষের ধর্ম ছিল না, এখনো না। তোমার তোমার হিন্দু ধর্মের হিংসা, বিদ্বেষ জর্জরিত। তুমি কি বলো? আমার হিন্দু ধর্মের নাম কি বলো তুমি? সনাতন ধর্ম। সনাতন শব্দটা পর্যন্ত তোমার চতুর্বেদে, তোমার বেদ উপনিষদের কোথাও লেখা নেই। বৌদ্ধ ধর্মের ধর্মপদে 5 নম্বর গাথা হিন্দু ব্রাহ্মণ্যবাদ এবং লেখকগণ চুরি করে করে গৌতম বুদ্ধের ধর্মকে চুরি করে বলে না আমাদের ধর্ম সনাতন ধর্ম। সনাতন শব্দটা পর্যন্ত তোমার বেদ বেদান্ত কোথাও বলে না। গৌতম বুদ্ধের ধর্মপদে 5 নম্বর ধর্মপদের গাথাকে এই বুদ্ধ বলেছেন এই ধর্ম সনাতন, মানে শত্রুতার দ্বারা শত্রুতা দমন করা যায় না। শত্রুকে তোমাকে মিত্রবদ্ধ, শত্রুর সাথে মিত্রতা করে তোমার শত্রুতা জয় করা যায়। তুমি তো শত্রুকে, শত্রু তোমার রামায়ণ মহাভারতে লিখি এগুলি তুমি শত্রুর সাথে শত্রুতা করেছ। গৌতম বুদ্ধের শিক্ষা কোনোদিন গ্রহণ করে না। তোমরা কি করো? ঠিক মারো, মেরে দেবো। ওই আমার ধর্মকে অবদিম অবসিম। গৌতম বুদ্ধের ভক্তি বলে ও আমাকে অবমানিত করেছে, আমাকে হিংসা করেছে, এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিস্টার গাওয়ার, ও আম্বেদকর পার্টির মানুষ, ও আমাদের হিন্দু ধর্মের না, ও বৌদ্ধ ধর্মের মানুষ, ওর হইল নিচু জাতের মানুষ, ওকে জুতা না, কারণ ও আমার হিন্দু ধর্মে মঙ্গল করে না।
কেন করে না? ও মূর্তিকে, ওদের ভগবানের মূর্তির মাথা নয়, মাথা মাথা ঠিক করার জন্য ও কোনো আইন প্রণয়ন করে না। ও এই জন্য সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে হিন্দু উকিল মিস্টার কিশোর উকিল সে জোতা মেরেছে। সে জোতা মেরে সে নিজেকে বলছে আমি খুব ভালো কাজ করেছি, আমি ধর্মের জন্য করেছি, ধর্মের জন্য প্রাণ দেব, ধর্মের জন্য। তুমি হিংসা করবে মানুষকে, হিংসার কারণও কংসে এরকম। হিংসা তো কোনো ধর্ম না। তুমি গৌতম বুদ্ধের ধর্মকে বুদ্ধ শিক্ষা দিয়েছে অহিংসা পরম ধর্ম। তুমি বলো কি হিংসা, তোমার জাতের হিংসা। আমি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুমি মানবতাকে কেটে 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 তুমি খণ্ড খণ্ড করে কেন? এটা তো ধর্ম না। মনুষ্যত্বকে তুমি পিস বাই পিস মানে কেটে একটা বলো কি আমি ব্রাহ্মণ, আমি মাথার, আমি আমার গড়ের মুখ, আমি ব্রাহ্মণ, আমি সবার উপরে, আমি সবার উপরে বলার জন্য কি তোমার হিন্দু ধর্ম, তোমার ব্রাহ্মণের ধর্ম। গৌতম বুদ্ধ কি বলেছিলেন 2600 বছর আগে? নাজাসা বাসালো হতি, নাজাসা হতি ব্রাহ্মণ, খাম্মে না বাসালো হতি, খাম্মে না হতি ব্রাহ্মণ। মানুষ জন্মের দ্বারা কোনদিন তুমি ব্রাহ্মণ হবে না। ধর্মের দ্বারা তুমি চুরি করবে, ডাকাতি করবে, তুমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো মারবে, এটাকে তোমার ব্রাহ্মণত্ব? এটাকে তোমার ভালো কাজ? বুদ্ধ বলেছেন তুমি ব্রাহ্মণ, তুমি চুরি করলে তুমি ব্রাহ্মণ, তুমি চোর। তুমি ভালো কাজ করলে তুমি ভালো, খারাপ কাজ করলে তুমি খারাপ লোক। তুমি জুতা মেরে তুমি কি ব্রাহ্মণ হতে চাও? ব্রাহ্মণ কি মানুষকে জুতা বলে? তুমি এত বেলজ্জা বেহাইয়া ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম পৃথিবীতে এখনো কেন আছে? ওদের তোমাদের লজ্জা শরম নাই? তোমরা মানুষের সামনে তোমরা ধর্মের নাম দিয়ে জুতা মারার কথা তোমাদের ব্রেনে, তোমাদের মনে কেন আসে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তোমরা হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য ধর্মের ব্রাহ্মণ হতে, তোমরা গৌরবান্বিত হতে তোমরা কি করো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নিজেরে করিতে গৌরবদান, নিজেরই কেবল করো অপমান, আপনার শুধু ঘেরিয়ে ঘেরিয়ে ঘুরে মরি পরে পরে। আমার মাথা নত করে দাও তোমার চরণ দুলার তলে। তোমাদের তোমরা বেলজ্জা বেহাই, তুমি ব্রাহ্মণ, তুমি হিন্দু গুরু শেষে তুমি যে অত্যাচার করো, তুমি যে ভারতবর্ষের প্রধান বিচারপতিকে অপমানিত করিবার জন্য জুতা মেরেছে, তোমার লজ্জা শরম নাই? তো রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে কি শিক্ষা দিল? আমার মাথা নত করে দাও তোমার চরম ধুলার। তোমার এইগুলির থেকে তুমি কিছু শিক্ষা পাও না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ব্রাহ্মণকে কি শিক্ষা দিয়েছে? এসব ব্রাহ্মণ সূচি করি দরহাত সবাঘাত। তোমাকে যে অহিংসা মন্ত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণদের যে অমানবিকতা, তোমরা যে মনুষ্য নও,
তোমাদের মনুষ্য বানাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের জন্য কবিতা লিখেছে, তোমাদের জন্য গান লিখেছে। কি বলছো তোমার মনে? তোমরা মনে করো গৌতম বুদ্ধকে বন্দনা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করেছে, শান্ত হে, মুক্ত হে, এই অনন্ত পুণ্য করুণাগণ ধরণীতল কর কর। প্রতিটি বৌদ্ধেরা, প্রতিটি মানব জাতি উচিত যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ভাঙতে কায়বাক্য মনটা খরিয়া বজ্র সবিনয়ে কিশোরণে এই নিবেদন, এই দিন ভুবন হইতে মুক্তি লাভ করে দানশীল পাবনাদি করিল সাধনে, যাহা পুণ্য লাভ মোদের অরইয়াতে বারো বারো অনমিয়া যাসি ভক্তি চিত্তে অসাধুর সুযোগে বাস নাগরিক সাধুর সঙ্গে বাস যেন যেন আজীবন। নির্বাণ ধর্ম শুনি বুদ্ধেরও সাক্ষাতে প্রভুজ্ঞা হোক লাভ বুদ্ধেরও ছায়াতে, ঋদ্ধিময় শিবরাদি অষ্টউপচার ও পুণ্যেরই ফলে যাসি বারবার। তার উপরে শ্রোতাপত্তি মার্গ আরম্ভ সক্রিয়াগামী ও মার্গ অনাগামী পথ, অরহত মার্গ ফল লোভিয়া তখন চরমে নির্বাণ লাভ যাচি ভগবান। আমাদের সঞ্চিত পুণ্য যাবতীয় এখন গ্রহণ করহ এবে সর্বপ্রাণী লোভিয়া পুণ্যেরই পথ কর আশীর্বাদ। অনির্বাণ পুণ্যের মম না হয় প্রমাণ, সুখী সুখী মৈত্রী ভাবনা দিবানিশি ইত সুখ করিনু প্রার্থনা। এই পুণ্যের ফলে হোক সর্বতৃষ্ণা, এই পুণ্যের ফলে হোক নির্বাণ প্রত্যয়। এই পুণ্য কর্ম বলে সর্বপ্রাণীগণ দুঃখ হইতে মুক্ত হোক সুখিয়া এবং সকল প্রাণীর মঙ্গলের জন্য গৌতম বুদ্ধের ধর্ম। এবং এই যে হিন্দু ব্রাহ্মণ্যবাদের মিথ্যা কথা বলে গৌতম বুদ্ধ আমার হিন্দুদের 9 নম্বর অবতার। গৌতম বুদ্ধ was brought up, died, and he was lived as a Hindu. Dr. Radhakrishna wrote in his essays and book 2500 years of Buddhism. এখন হিন্দু ব্রাহ্মণ্যবাদ বারবার গৌতম বুদ্ধের ধর্মকে হিন্দু ধর্ম বলে মিথ্যা কথা বলে এবং গৌতম বুদ্ধের বিরুদ্ধে হিন্দু ধর্মের ষড়যন্ত্র। গৌতম বুদ্ধের ধর্ম অহিংসা, হিন্দু ধর্মের হতা হিংসা, কাস্ট সিস্টেম। ওদের যে মানুষের প্রতি হিংসা সেটা বৌদ্ধ ধর্ম নয়, বৌদ্ধ ধর্মের বিরোধী। সুতরাং বুদ্ধের কথা, বুদ্ধের বাণী আপনারা ত্রিপিটকে বুদ্ধের বইতে পরে দেখবেন কোথাও এখানে হিন্দু ধর্মের বেদ উপনিষদের বিরুদ্ধে বুদ্ধের ধর্ম। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম নয়, কারণ হিন্দু ধর্মে হিংসা, বৌদ্ধ ধর্মে অহিংসা। হিন্দু ধর্মে জাত, জাতের নামে জাত চালিয়া। বৌদ্ধ ধর্মে অহিংসা প্রবর্তন।
এই জন্য আপনারা বৌদ্ধ ধর্মকে কোনদিন হিন্দু ধর্ম বলবেন না। গৌতম বুদ্ধের সিদ্ধান্ত যেখানে ধ্যান করেছে বুদ্ধগয়া, সে বুদ্ধগয়াকে হিন্দু ধর্ম, ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে ডাকাতি করে জোরে করে এটা দখল করে রেখেছে। তুমি যে দখলবাজি করো, তুমি যে বদমাইশি করো, তোমার ধর্ম আলাদা, তুমি ধর্ম না, তোমার অত্যাচার, ভায়োলেন্স, তোমার কাছে মানবতা নাই, তুমি ধর্ম কোনদিন, তোমার অধর্ম, তুমি ধর্ম যদি তুমি মানো, বুদ্ধ গয়াকে তুমি কোনদিন দখল করে রাখতে পারো না। তুমি মিথ্যা কথা বলে বলে তুমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তুমি 12ই তুমি নেয় 2025 সাল 1000 বছর পর্যন্ত তুমি গৌতম বুদ্ধ গয়া তুমি দখল করে রেখেছ। এটা তোমার অধর্ম, তোমার মনুষ্যত্ব নাই। তোমার বংশের রাজা শশাঙ্ক বুদ্ধিবৃক্ষ সমূলে ধ্বংস করেছে। তোমার রেকর্ড, তোমার হিন্দু ধর্মের অত্যাচারের রেকর্ড তুমি বারবার দেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলেছে, তুমি হিংসায় উন্মত্ত, তুমি হিংসায় উন্মত্ত ব্রাহ্মণ্য সমাজ, হিংসায় উন্মত্ত বৃত্তি, নিটুর ধর্ম। তুমি বুদ্ধ গয়ায় হিংসায় তুমি উন্মত্ত ব্রাহ্মণ সমাজ, নিত্য নিটুর ধর্ম, ঘোর কুটির, লোভ অন্ধ, লোভ জটিল অন্ধ। তারপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধের কাছে প্রার্থনা করেন, শান্ত হে, মুক্ত হে, এই অনন্ত পুণ্য করুণাগণ ধরণীতল করহ কলঙ্ক নূতন তব চরম লাগি খাতর যত প্রাণ, করত্রাণ মহাপ্রাণ আনো অমৃত পান। গৌতম বুদ্ধের ধর্ম অমৃত, তোমার হিন্দু ধর্ম অলব্ধিস পয়জন। তুমি মানুষকে পয়জনকে তোমার মহাভারতে তুমি ধ্বংস করেছো, মানবতাকে। তোমার যে রামায়ণ, তুমি যে রামায়ণ লিখেছ, বৌদ্ধ ধর্মের দশরথ জাতককে নকল করে বৌদ্ধ ধর্মকে চুরি করে তুমি যে হিন্দু ধর্মের নাম দিয়ে বই লিখেছ, তোমার কোনো মান সম্মান কিছু আছে? তোমাকে বলছি, তুমি সত্য ত্রেতা দাপট বলে এইসব নাম দিয়ে তুমি যে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছ। তুমি যে রামায়ণ লিখেছ, এখানে কি? এখানে হলো গৌতম বুদ্ধের দশরথ জাত। তুমি ব্যাংককে গিয়ে ব্যাংককের এমারেন্ট বুদ্ধ টেম্পলের চারিদিকে আছে দশরথ জাতকের রাম পণ্ডিত। থাইল্যান্ডের ভাষায় ওরা বলে রাম কীর্তি, তোমার রামায়ণ বলে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে 60 কিলোমিটার দূরে আছে অযোধ্যা। তুমি যে অযোধ্যা আমাদের থেকে কেড়ে নিয়েছ, আমাদের বৌদ্ধদের শহরের নাম ছিল সাকেত, উত্তরপ্রদেশে, যেখানে তুমি রাম মন্দির বানিয়েছ। সেটা হলো গৌতম বুদ্ধের নাম
রাম। গৌতম বুদ্ধের জাতকের নাম দশরথ। দশরথের ছেলের নাম রাম, লক্ষ্মণ। তুমি গৌতম বুদ্ধের জাতককে চুরি করে করে তুমি হিন্দু ধর্মের বই রামায়ণ লেখবে? তোমার কোন বিদ্যা বুদ্ধি আছে? মোহিতলাল মজুমদার, যিনি মহাপণ্ডিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেঙ্গলি ডিপার্টমেন্টের প্রফেসর, উনি বলেছেন বুদ্ধগণ অনন্তকাল ধরে তপস্যা করে করে এক একটা বাণী প্রচার করে। শুধু ছাপা বই, ছাপা কথা তোমার সত্য, তোমার হিন্দু ধর্মের বেদ পরিষদ তৈরি হয় না। এই জন্য তোমার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। তোমার জ্ঞান বুদ্ধি থাকলে তুমি গৌতম বুদ্ধের শিষ্য বৌদ্ধ ভিক্ষু পাণিনি, মহাপণ্ডিত পাণিনি, উনি মহাপণ্ডিত, উনি সংস্কৃত ভাষা, উনি হলেন ফাদার অফ দি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভাষার জনক। আর তুমি ব্রাহ্মণ, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা কি বলো? উনি আমাদের ঋষি, আমাদের সৈনিক। বুদ্ধ বলেছেন যার রাগ দেশ মোহ আছে সে কোনোদিন ঋষি হতে পারে না। তোমার সব জায়গায় তোমার ভুল। যে মহাভারতের লেখক, যে মহাভারত লিখেছে বেদব্যাস, সে এক রাতে 3টা মেয়ের সাথে কিভাবে সে 3টা মেয়েকে সে প্রেগনেন্ট করে। তার ছেলে হইল, তার ছেলের নাম কি তোমার মনে আছে? সব তার 3টে ছেলে, তার নাম নাই। মহাভারতের লেখকের 3টে ছেলের নাম হইল অন্য নাম। কারণ তোমার প্রতিটি হিন্দু ধর্মের প্রতিটি লেখা, প্রতিটি রচনায় শুধু মানে ওদের morality, there is no any morality, moral sense in ব্রাহ্মণ্যবাদের হিন্দু ধর্মে কোন নৈতিক জ্ঞান বুদ্ধি না। ওরা একমাত্র সুরিবিদ্যা। গৌতম বুদ্ধের ধর্মকে চুরি করে করে নিজের হিন্দুত্ব নাম, নিজের ব্রাহ্মণ নাম দেবে। বুদ্ধ বলেছেন তুমি চুরি করলে চোর, তুমি ব্রাহ্মণ নও। বারবার গৌতম বুদ্ধ বলেছেন তুমি ডাকাতি করলে তুমি ডাকাত, তুমি হত্যা করলে তুমি হত্যাকারী, তুমি হত্যা করে তুমি ব্রাহ্মণ হও কেন? তোমার কর্ম, তুমি সৎকর্ম করলে তুমি ব্রাহ্মণ, তুমি অসৎকর্ম করলে তুমি কি হবে? এই তস্কর, এই তোমার এই যে চোর, ডাকাতি করে তুমি বই লিখে সেখানে তুমি তোমার নাম দাও। মহাভারত কোথা থেকে লিখেছ? তোমাকে বলেছি 1897 সালে ব্রিটিশ স্কলার্স এবং ওয়েস্টার্ন স্কলার্স ওরা মিলেমিশে যখন বৌদ্ধদের জাতক রিসার্চ করলেন, গবেষণা করলেন, দেখলে তোমাদের মহাভারত 100টা জাতক থেকে 100টা জাতক সংগ্রহ করে 100টা জাতক তোমরা গবেষণা করে করে মহাভারত লিখেছ। কারণ তোমাদের সেই বিদ্যা বুদ্ধি না। গৌতম বুদ্ধ উনি শত শত বছর ধ্যান করেছিলেন বিশ্বকবির ভাষায়। প্রতিজ্ঞা করিতে জানো শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার। গৌতম বুদ্ধ অনেক দিন ধ্যান করে করে
ধ্যানে উনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই জন্য প্রতিজ্ঞা করি যে যেন শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার ধরে গৌতম বুদ্ধ ধ্যান করে করে বুদ্ধত্ব লাভ করেছেন। তোমাদের মতো চুরি করি করি মানে বৌদ্ধ জাতক চুরি করে তোমরা লিখেছ, রামায়ণ লিখেছ, দশরথ জাতক চুরি করে রামায়ণ লিখেছ। এইরকম তোমাদের শত শত হিন্দু ধর্মের বই আছে, বৌদ্ধ জাতক চুরি করে তোমরা লিখেছ। এই জন্য বুদ্ধের কথাই হলো মানে তুমি সবসময় কর্ম তোমার কাম্মা, বুদ্ধ বলেছেন কাম্মা ওয়াদামি, তোমার যে চিত্ত, তোমার যে ইন্টেনশন, তোমার ইন্টেনশনকে আমি কর্ম বলি। ওকে, এখন আমাদের ধর্ম দেশনা আজকে এখানে শেষ করছি। এই পুণ্যের পরে হোক সর্বদেশ, এই পুণ্যের পরে হোক নির্বাণ, এই পুণ্য কর্ম বলে সর্বপ্রাণী সকল প্রাণী সুখী। তাই